আপনার কাছে যদি ৫ থেকে ১০,০০০ টাকা থাকে তাহলে আপনি আজই কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু ভুলভাল শুরু করলে সেই টাকা নষ্ট হয়ে যাবে। অনেকেই ভাবে কাপড়ের ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে, কিন্তু সত্যি হলো মাত্র ৫,০০০ টাকা দিয়েও ব্যবসা শুরু করা যায়, আর ঠিকভাবে করলে লাভও করা যায়। আসসালামু আলাইকুম। আপনি যদি নতুন করে কাপড়ের ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমেই বড় দোকান নেওয়ার চিন্তা বাদ দিন। শুরুতে ছোট করে শুরু করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি আপনার কাছে থাকে ৫ থেকে ১০,০০০ টাকা, তাহলে আপনি মেয়েদের 3 পিস, টপস, হিজাব বা বাচ্চাদের কাপড় নিয়ে অনলাইনে শুরু করতে পারেন। কারণ এখন মানুষ অফলাইনের থেকে অনলাইনে কেনাকাটা বেশি করে। ফেসবুক পেজ খুলুন, ভালো ছবি তুলুন আর নিয়মিত পোস্ট করুন। আর যদি আপনার বাজেট হয় ২০ থেকে ৫০,০০০ টাকা, তাহলে পাইকারি মার্কেট থেকে বেশি ডিজাইনের কাপড় এনে অনলাইনের পাশাপাশি ছোট্ট একটা শপও দিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, ব্যবসার লাভ শুধু টাকার উপরে নির্ভর করে না, নির্ভর করে আপনার ধৈর্য আছে কেমন আপনি প্রোডাক্ট আনছেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন, আর কাস্টমারের সাথে আপনার আচরণ কেমন। ভিডিও মার্কেটিং, কাস্টমারের সাথে ভালো ব্যবহার রাখতে হবে। অনেকে ১,০০,০০০ টাকা দিয়েও ফেল করে, আবার কেউ ৫,০০০ টাকা দিয়ে শুরু করেও আজ সফল। এই সমস্ত কিছু নির্ভর করে আপনার ধৈর্য, প্রোডাক্টের কোয়ালিটি, সমস্ত কিছুর উপর। প্রথম পর্যায়ে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করবেন আর দাম রিজনেবল রাখার চেষ্টা করবেন। আমার এই যে 3 পিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো ৫৫০ টাকা করে, আর কেউ যদি কাস্টমাইজ করে নিতে চান সেই ক্ষেত্রে রেটটা একটু বাড়বে। বিজনেসের শুরুতে প্রথমেই প্রোডাক্টের দাম রিজনেবল রাখার চেষ্টা করবেন। সবাই যদি ১০০ টাকা লাভ রাখে, আপনি সেখানে ৫০ টাকা রাখবেন, তাহলে সবার ৫০টা ড্রেস সেল হলে আপনার হবে ১০০টা। প্রথম পর্যায়ে ড্রেসের দাম রিজনেবল রাখার চেষ্টা করবেন, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ একজন রিপিট কাস্টমার আপনার ১০ জন নতুন কাস্টমার নিয়ে আসবে। তাই সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে, কারণ আপনি যে বিজনেস শুরু করছেন সেটা কেউ জানে না, তাদেরকে আপনার জানাতে হবে। একটা কথা মাথায় রাখবেন, প্রথম পর্যায়ে প্রোডাক্ট সেলের থেকে পরিচিতি পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছুদিন বিজনেস করলেন, ভিডিও দিলেন, কিন্তু অর্ডার আসলো না, এই ভেবে যদি আপনি থেমে যান তাহলে আপনি থেমেই যাবেন। কখনোই ২-৩ মাসে বিজনেস দাঁড়ায় না। আপনাকে ধৈর্য ধরে পরীক্ষা দিয়ে যেতে হবে। যখনই দেখবেন আপনার ১টা-২টা অর্ডার আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আরও আসবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। প্রথম পর্যায়ে অর্ডার আসবে না, কম আসবে, কিন্তু ধৈর্য হারালে হবে না। আপনার নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ৫৫০ টাকা করে বিক্রি করি। আমি প্রথম পর্যায়ে মাত্র ২,০০০ টাকা থেকে বিজনেস শুরু করছি। আলহামদুলিল্লাহ, এখন প্রতি সপ্তাহে ৫,০০০ টাকার প্রোডাক্ট সেল করতে পারি। তো আমি যদি পারি, আপনারাও কেন পারবেন না? ইনশাল্লাহ আপনারাও পারবেন, শুধু আপনাদের ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তাই টাকা কম বলে ভয় পাবেন না। ছোট করে শুরু করুন, নিয়মিত কাজ করুন, একদিন আপনার ব্যবসাও বড় হবে ইনশাল্লাহ। কাপড়ের ব্যবসা শুরু করতে কত টাকা লাগে এবং কিভাবে ব্যবসা করলে আপনি লাভবান হবেন, এই ভিডিওতে তা সহজভাবে বলা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এরকম বিজনেস বিষয়ে সুন্দর সুন্দর টিপস শেয়ার করি। আপনারা চাইলে আমাদের পেজ ও আইডিটি ভিজিট করে আসতে পারেন। এরকম আরও ইউনিক বিজনেস বিষয়ে টিপস দেওয়া আছে, আশা করি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।